হ্যালো স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 5th সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা ডিএসসি 1A-তে বেঙ্গলি রেখেছো এবং 19 শতকের বাংলা উপন্যাস নিয়ে পড়ছো, তাদের যে গুরুত্বপূর্ণ সাজেশনটি এর আগে আমি দিয়ে দিয়েছিলাম, সেই সাজেশনটি আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদের জন্য। এই হচ্ছে সাজেশন। এর থেকে যে সমস্ত প্রশ্নগুলো আমার দেওয়া হয়ে গেছে সেগুলো দেখো লাল কালিতে দাগ দেওয়া আছে, এবং যেগুলো হয়নি সেগুলো বাকি আছে। খুব একটা বেশি নেই, দু একটাই বাকি আছে, আর হয়তো 3টে কি 4টে প্রশ্ন বাকি আছে। আজকে আমি তোমাদের যে প্রশ্নের উত্তরটি দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে তারকনাথ গঙ্গোপাধ্যায়ের অবদান আলোচনা করো। এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা আমার চ্যানেলে তো পাবেই। এছাড়া তোমাদের জন্য আমি একটি 5th সেমিস্টারের প্লে লিস্ট বানিয়ে রেখেছি। যে যে সাবজেক্ট থেকে আমি সাজেশান দিয়েছি তার যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি সেগুলো সমস্তই আমার চ্যানেলে তো আছেই, এছাড়া ওই প্লে লিস্টের মধ্যেও তোমরা পেয়ে যাবে। তোমরা থাম্বনেল দেখে তোমাদের সাবজেক্ট ওয়াইজ সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো কালেক্ট করে নাও এবং পরীক্ষার প্রস্তুতি নাও। চলো দেখে নেওয়া যাক তারকনাথ গঙ্গোপাধ্যায়ের অবদান আলোচনা করো। আরও একটা কথা, তোমাদের যে ডিএসসি বেঙ্গলি আছে যাদের, এই 19 শতকের বাংলা উপন্যাস, এর থেকে সমস্ত সিলেবাস ধরে ধরে আমি কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ যে শর্ট কোয়েশ্চেন তার প্রত্যেকটা আমি দিয়ে দিয়েছি। সেগুলোও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে এবং ওই প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবে। চলো দেখে নেওয়া যাক যে তারকনাথ গঙ্গোপাধ্যায়ের অবদান। এইভাবে বলবে, বঙ্কিমচন্দ্রের সমসাময়িক একজন লেখক বঙ্কিমচন্দ্রের আদর্শে অনুপ্রাণিত না হয়ে উপন্যাস রচনা করতে শুরু করেন, তিনি হলেন তারকনাথ গঙ্গোপাধ্যায়। বঙ্কিমচন্দ্রের রোম্যান্সের জগৎ থেকে সরে এসে বাঙালি জীবনের ঘরোয়া রূপের বাস্তব চিত্রণের জন্য তিনি উপন্যাস সাহিত্যে স্মরণীয় হয়ে থাকবেন। খুবই ছোট, দেখো ভালো করে। তারকনাথের লেখা হলো উপন্যাস স্বর্ণলতা। মনে রাখবে, উপন্যাসের নাম হচ্ছে স্বর্ণলতা। এই উপন্যাসে 19 শতকের বাহালি মানসিকতার প্রতিফলিত হয়েছে। উপন্যাসটি একদিকে বস্তুধর্মী, অপরদিকে নীতিতে আস্থাশীল ও রোম্যান্স ও কৌতূহলী। বাঙালি জীবনের সুখ দুঃখ, হাসি কান্না গভীর আন্তরিকতার সঙ্গে এই গ্রন্থে চিত্রিত হয়েছে। প্রমোদা ও সরলা সেই সময়ের বাঙালি নারী সমাজের প্রতিনিধিত্ব করেছে। উপন্যাসটির চিত্তাকর্ষক গুণ সহজ সাধু ভাষায় বিবৃত, গ্রামীণ সমাজ ও পরিবারের সুখ দুঃখের কাহিনী। এছাড়াও তারকনাথ গঙ্গোপাধ্যায়ের লেখা অন্যান্য কয়েকটি উপন্যাস হল ললিত সৌদামিনী এবং হরিষে বিষাদ, এই তিনটি গল্প। এছাড়া এটা কিন্তু আলাদা একটা 3টি গল্প, এবং বিধিলিপি ও অদৃষ্ট। তাহলে কি হলো? ললিত সৌদামিনী, হরিষে বিষাদ, 3টি গল্প, বিধিলিপি, অদৃষ্ট ইত্যাদি। তারকনাথ গঙ্গোপাধ্যায়ের এতগুলো উপন্যাস থাকা সত্ত্বেও তিনি মূলত স্বর্ণলতা নামক উপন্যাসটির জন্য বেশি বিখ্যাত। তাহলে যদি বলা হয় তার সর্বশ্রেষ্ঠ উপন্যাস কোনটি, তাহলে হচ্ছে স্বর্ণলতা। তার অন্যান্য উপন্যাসগুলি সেইভাবে জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। প্যারা চেঞ্জ করে লিখবে, তারকনাথ গঙ্গোপাধ্যায়ের উপন্যাস একসময় এত জনপ্রিয়তা অর্জন করে যে সেটা বঙ্কিমচন্দ্রের জনপ্রিয়তাকে কিছুটা ম্লান করে দিয়েছিল। তাই বলা হয় উপন্যাসের জগতে তারকনাথের উল্লেখযোগ্য অবদান অনস্বীকার্য। তাহলে এই গেল তারকনাথ গঙ্গোপাধ্যায়ের অবদান। চলো আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখান থেকে করবে, খুব একটা বড় নয়, ছোট করেই আছে। তোমাদের মুখস্থ করতেও সুবিধা হবে, পড়তে সুবিধা হবে, এবং তোমাদের পরীক্ষার প্রস্তুতি এখান থেকে শুরু করো। বেশি আর দেরি নেই। আর তোমাদের সমস্ত সিলেবাস ধরে ধরে আমি কিন্তু শর্ট কোয়েশ্চেনের উত্তর আমি তোমাদের দিয়ে রেখেছি। সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে প্লে লিস্টে। থাম্বনেল দেখে নেবে, থাম্বনেলের মধ্যেই লেখা আছে কোন সাবজেক্ট এবং কি বিষয়। সেগুলো দেখলেই তোমরা সমস্ত কিছু রেডি করে নিতে পারবে। তাহলে এই গেল আজকের ভিডিওটি এই বলেই শেষ করলাম। যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।